মাছ ঝাল একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো আজকে। মাছ ঝালের জন্য আমরা নেব রুই মাছ 250 গ্রাম মতন। এতে পরিমাণ মতন নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেলে একটি পাত্রে 4 চামচ মতন সর্ষের তেল নেব। তেল গরম হয়ে গেলে এতে মাছগুলোকে ভাজতে দিয়ে দেব। সব মাছগুলোই একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেব আস্তে আস্তে। মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিতে হবে। এখন এই মাছ ভাজা তেলেই দেব একটু শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে 1/2 চা চামচ মতন। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দেব 1/2 চা চামচ মতন হলুদ আর সামান্য জল, যাতে হলুদটা পুড়ে না যায়। জলটা একটু শুকিয়ে গেলে এতে দেব স্বাদ মতন নুন আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, পাকা লঙ্কা বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, আদা বাটা 1/2 চামচ। সবগুলোকে একবার নেড়ে নিতে হবে। এখন দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ আর একটু জল। জল দেওয়ার পর মশলাগুলোকে ভালো করে নেড়ে নেব। রান্নাটা একদম মাঝারি আঁচে করতে হবে। মশলা কষানো যদি আস্তে আস্তে করি তাহলে রান্নার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে এসছে। এখন এর মধ্যে দেব 1.5 চামচ মতন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলাম আর সাথে একটু জল দেব, যাতে মশলার সাথে পেঁয়াজ বাটাটা ভালো করে মিশে যায়। এখন আমাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিচ্ছি টমেটো বাটা 2 চামচ মতন আর সাথে অল্প একটু চিনি যোগ করলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দেব 150 গ্রাম মতন গরম জল। জল দেবার পর মশলাগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। এবার ঝোল ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। সব মাছ দেওয়া হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে হালকা নেড়ে ঢাকা দিয়ে রাখবো। ব্যাস 2 মিনিট পর ঢাকা সরিয়ে দেখবেন আমাদের মাছ ঝাল একদম রেডি। আজকের রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং কেমন লাগলো সেটা জানাবেন। এই চ্যানেলে দেখানো রান্নাগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।